বন্ধুরা, তো কেমন আছো? আমি আজকে এসেছি দিদিবাড়িতে। আজকে আসিনি, আমি গতকাল এসেছি দিদিবাড়ির পাড়ায় মনসা পুজো, তার জন্য পুজো দিতে এসেছি। তো আজকে দিদিবাড়িতে পুজো, নারায়ণ পুজো আর বাড়ির পুজো, সেই জন্য আজকেও রয়ে গেছি। আমি দুদিন পরে বাড়ি যাব। তো আমার অবস্থা দেখে কেউ কিছু মনে করো না, কারণ জানোই পুজোর কাজ করতে গেলে, একদিকে গুছাতে গেলে নিজেকে একটু এলোজেলো রাখতে হয়, হয়ে যায়। আবার ঠাকুরমশাই আসার আগে আমি নিজেকে একটু ঠিকঠাক করে নেবো তার আগে। তো দেখিনি তোমাদেরকে কি গোছগাছ করেছি আমি। এই হলো গোছগাছ। জানোই তো নারায়ণ পুজোতে কী কী লাগে, সামান্য একটা গোছগাছ, আর কিছুই না। যেহেতু তাড়াতাড়ি আসবে ঠাকুরমশাই পুজো করতে নারায়ণ নিয়ে। এখানে রয়েছে সিন্নি, 5 রকমের এখানে 5 ফল আছে, 5 রকমের মিষ্টি, দই, এখানে গুরুদেবের জন্য নৈবেদ্য একটা, ওখানে রয়েছে 5টা নৈবেদ্য নারায়ণের, এখানে রয়েছে আরেকটা নৈবেদ্য, সেটা হচ্ছে নারায়ণের, ওখানে ফল, তারপর ভুজি, আরও ফল, আর এখানে পুষ্পপত্র। এখানে নারায়ণ বসবে, এবার নারায়ণ ঠাকুরমশাই নিয়ে আসবে। তো এই হচ্ছে গোছগাছ। আর পুজো শেষ হলে আমরা বাইরে ওই জিনিসগুলো নিয়ে চলে যাব, বাইরে পুজো হবে। তো যেহেতু বাড়ির প্রসাদ কেউ ঘরে আনে না, সেহেতু বাড়ির প্রসাদ বাইরেই মেখে সবাইকে দেওয়া হবে, আর ঘরেরটা সবাই খেতে পারবে, কিন্তু বাইরেরটা যেহেতু ভিতরে আনতে পারে না। তো বেশি কথা না বলে চলো তোমাদের সাথে পুজোটা শেয়ার করি, দেখে জানিও কেমন লাগলো। আর আমার এই হুলিয়ার মধ্যে একদম যেও না তোমরা, ঠিক আছে? তো জানোই তো পুজো বাড়িতে থাকলে কি হয়। তো চলো দেখতে থাকো।